উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে কত রাত কেটেছে, কোন রাতে আমার এরকম ভাবে আমি কাটাই নাই, কিন্তু যখন রাসূল ঘোষণা করলেন পরের দিন যেই ব্যক্তিটাকে পতাকা দিবে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, রাসূলকেও আল্লাহকেও ওই ব্যক্তিটা বড় ভালোবাসে, ওই ব্যক্তির হাতে মুসলমানদের প্রথম জয় আল্লাহ তাআলা দিবে। আমার মনে বড় আশা ছিল ওই পতাকাটা হয়তো রাসূল আমাকে দিবে, যার কারণে আমি উমর ওই সারা রাত কেটে গিয়েছে, টেনশন আর পেরেশানিতে আমার ঘুম আসে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعدكم الله مغانم كثيرة تأخذونها إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لأعطين الراية غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله. وقال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله جل جل لا إله إلا الله لا إله إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুরুতে সেই মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়াতুহু দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে সাপ্তাহিক জুমার দিন আল্লাহর ঘরে আসা বসা কোরআন হাদিস থেকে দিনই কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া দান সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম রহমত শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ মুসলমানের জীবনের সাথে ঈমানের সাথে আমলের সাথে ঈমানি জজবার সাথে আজকের আলোচনাটা পুরোটাই সম্পর্কযুক্ত। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে কোন জাতি যদি থেকে থাকে আমার দৃষ্টিতে ওরা হলো ইহুদি জাতি। ঠিক কিনা বলেন? ইহুদিদের মতো এত নিকৃষ্ট খারাপ বিশৃঙ্খল জাতি পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা আর আসে নাই। ঠিক কিনা বলেন?
অসংখ্য অগণিত নবী রাসূলরা এই ইহুদিদের হাতে নিহত হয়েছে বলি নাউযুবিল্লাহ। সর্বশেষ তারা মনে করেছিল যে তাদের মধ্যেই সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশের মধ্যেই আসবে, বনি ইসরাইলের মধ্যে আসবে, বনি ইসমাইলে আসবে না, এটা তাদের ধারণা ছিল। কিন্তু রব্বুল আলামিন যখন আমার নবীকে বনি ইসরাইলের মধ্যে না বরং বনি ইসমাইলের মধ্যে প্রেরণ করলেন, ইহুদিদের মেজাজ খারাপ হয়ে গেছে। তারা বলে, যেই নবী আমাদের গোত্রের মধ্যে আসে নাই ওই নবীকে দুনিয়ার মধ্যে থাকতে দেওয়া হবে না বলি নাউযুবিল্লাহ। ইহুদি যত পাত্রী ছিল সকলেই সিদ্ধান্ত নিয়েছে, ছোটবেলায় শিশু মুহাম্মদ, বালক মুহাম্মদকেও যদি আমরা চিনতে পারি তাহলে তাকে মেরে ফেলি, বলি না নাউযুবিল্লাহ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার চাচার সাথে বালক অবস্থায় সিরিয়ার সফরে গিয়েছিলেন, প্রতিমধ্যে একজন পাত্রী বলেছিলেন, আপনার ভাতিজাকে যদি বাঁচাতে চান তাহলে আবার মক্কায় ফেরত পাঠিয়ে দেন, কারণ মদিনার ইহুদিরা আপনার ভাতিজার যত লক্ষণ আছে শেষ নবী হওয়ার সব তারা জেনে গিয়েছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পেয়ে যায় তাহলে তাকে মেরে ফেলবে বলি নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, পরবর্তীতে যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে ওই মদিনার মধ্যে ইহুদিদের কয়েকটা গোত্র ছিল, যার মধ্যে বনু নাজির, বনু কুরাইজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সন্ধি করলেন যে তোমরা মদিনায় থাকবা ঠিক আছে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ তোমরা করতে পারবা না, বলি সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধ করলেন, কাফেরদেরকে এমনভাবে তুলোধুনো করলেন, বড় বড় 70 জন কাফের মারা গিয়েছে, আবু জাহেল মারা গিয়েছে, উকবা মারা গিয়েছে, বড় বড় লিডাররা যখন মারা গিয়েছে, মুসলমানদের শক্তি কি কমেছে না বেড়েছে? আরো জোরে বলেন। মুসলমানদের শক্তি কিছুটা বেড়েছে। পরের বছর প্রতিশোধ নেওয়ার জন্য ওরা আবার এসেছে। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নেতৃত্ব দিয়েছিলেন, যে দায়িত্ব বন্টন করেছিলেন, কিছু সাহাবী ওই দায়িত্বটা বন্টনের মধ্যে ঠিক থাকতে পারে নাই। পাহাড়ের চূড়ায় 50 জন সাহাবীকে রাসূল প্রেরণ করেছিলেন যে শুনো, উহুদের যুদ্ধে আমরা জয় পরাজয় যা হবার হবে, কিন্তু সাবধান, ওই চূড়া থেকে তোমরা কখনো নামবা না যতক্ষণ না আমি তোমাদেরকে বলি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ওই পাহাড়ের চূড়ায় থেকে যখন দেখলেন যে প্রথম ধাপেই কাফেররা পরাজিত হয়েছে, মুসলমানরা গনিমতের সম্পদ পুরানো শুরু করেছে, তারা মনে করলো এখন আর উপরে থেকে কি লাভ, নিচে চলে আসি। নেতৃত্বে যে সাহাবী ছিলেন তিনি বললেন যে না, রাসূল আমাদেরকে বলে নাই সাবধান, নিচে কেউ যাবা না। যিনি সেনাবাহিনী ছিলেন উপরের 50 জনের, তার কথা কেউ মানে নাই। অনেক সাহাবী নিচের দিকে চলে আসছে যে যুদ্ধ তো শেষ। আসার পরে আবু জাহেলের ছেলে ইকরিমা তখনও তিনি মুসলমান হয়েন নাই। পেছন দিক থেকে কাফেরদের বিশাল এক বাহিনী নিয়ে ওই চূড়ার মধ্যে কিছু সংখ্যক যে সাহাবীরা ছিল সবাইকে শহীদ করে পেছন দিক থেকে এসে মুসলমানদের উপর এমন আক্রমণ করেন, স্বয়ং আমার নবী পর্যন্ত আক্রান্ত হয়ে যায়, বলি আল্লাহু আকবার। একটা বিপর্যস্ত পরিবেশ মুসলমানদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল। সেখানে আল্লাহ তাআলা পরবর্তীতে মুসলমানদেরকে আবার বিজয় দান করেছিলেন। উহুদের যুদ্ধ শেষ হলো। এরও কিছুকাল পরে আপনাদেরকে আমি আলোচনা করে শুনিয়েছিলাম, যখন মক্কার কুরাইশরা আবার একটু শক্তিশালী হলো, চূড়ান্তভাবে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা খন্দকের যুদ্ধে এসেছিল। এই খন্দকের যুদ্ধের ঘটনা সংক্ষিপ্তভাবে আপনারা শুনেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে মদিনার একদিকে বিশাল আকারের একটা গর্ত খনন করা হয়েছিল, মনে আছে তো আপনাদের? ভেতর থেকে ওই বনু নাজির, ইহুদি গোত্র, বনু কুরাইজা, ওরা বিশ্বাসঘাতকতা করেছে, রাসূলের সাথে দেওয়া কথা তারা রাখে নাই। যার কারণে পরবর্তীতে আল্লাহ তাআলা যখন খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন, ওই যে বনু কুরাইজা, বনু নাজির ছিল, তাদেরকে আল্লাহর হাবিব মদিনা থেকে বিতাড়িত করে দিলেন, বলি আল্লাহু আকবার। কারণ রাসূল বুঝে গিয়েছিলেন মদিনার ভিতরে যদি ইহুদিরা থাকে তাহলে মুসলমানরা জীবনে কোনোদিন নিরাপত্তা লাভ করতে পারবে না, ঠিক কিনা বলেন? ওইখান থেকে এই বনু নাজির, বনু কুরাইজা তারা বের হয়ে পরবর্তীতে ইহুদিদের তৎকালীন সময়ের সুপার হাউস, বর্তমান সময়ের মতো হোয়াইট হাউস মনে করতে পারেন, সব ইহুদিদের একদম সুপ্রিম লিডার যারা যেই জায়গার মধ্যে অবস্থান করে, এই জায়গাটার নাম হলো খয়বর। এই জায়গাটার নাম কি মনে রাখেন? এই জায়গাটার নাম খয়বর। মদিনা থেকে 150 কিলোমিটার
উত্তর পশ্চিম কোণে, মদিনা থেকে উত্তর দিকে 150 কিলোমিটার উত্তর পশ্চিম কোণে খায়বর অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে মক্কার যারা কাফের আছে তারা তো খন্দকের যুদ্ধে এমনভাবে পরাস্ত হয়েছে, তারা পুনরায় আবার মুসলমানদের উপর আক্রমণ করবে এই সুযোগ আর নাই, মুসলমানরা এখন যথেষ্ট শক্তিশালী হয়েছে। সবচেয়ে বড় আশঙ্কা আতঙ্কের যে বিষয় সেটা হলো এই ইহুদিদেরকে চূড়ান্তভাবে শেষ করতে হবে, তাহলে এই ইহুদিরা পরবর্তীতে মুসলমানদের উপর যে কোনো সময় অ্যাটাক করতে পারে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের কয়েক মাস পরে জিলহজ মাসের মধ্যে রাসূল প্রস্তুতি নিয়েছিলেন, যে মাসটা গতকালকে শেষ হয়েছে। আজকে মুহররম মাসের কয় তারিখ? 1 তারিখ। সকলে বলেন না কয় তারিখ? 1 তারিখ। জিলহজ মাসে রাসূল প্রস্তুতি নিয়েছেন, মুহররম মাসের প্রথম দিকে রাসূল প্রস্তুতি নিয়েছেন, শেষের দিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে বেরিয়ে গেলেন। বলি আল্লাহু আকবার। রাসূল নিজে সেনাপতি, কারণ রাসূল মনে করেছিলেন এই ইহুদি জাতি এতটাই বিশৃঙ্খল, ওরা যদি এই খায়বরেও থাকে এখান থেকে আবার মক্কার কাফেরদেরকে ফুসলায়া বিশাল বাহিনী নিয়ে আবার মদিনা আক্রমণ করে, ঠিক কিনা বলেন? কারণ ইহুদিদের চরিত্র বর্তমানে আমরা জানি, তারা পুরা পৃথিবীটাকে অস্থির করে রেখেছে, ঠিক কিনা বলেন? বর্তমান দুনিয়া ইহুদিদের শুধুমাত্র একটা অবৈধ রাষ্ট্র আছে, ইসরায়েল, ঠিক কিনা বলেন? আপনারা জানেন না ইহুদিদের কোনো রাষ্ট্র আছে? ইসরায়েল যে রাষ্ট্র, এটা কি বৈধ না অবৈধ? অবৈধ রাষ্ট্র। মুসলমানদের জায়গা ফিলিস্তিন, মুসলিম ভূখণ্ড, সেখানে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হিটলার প্রায় লক্ষ লক্ষ ইহুদিদেরকে মেরে ফেলেছে, সামান্য কিছু ইহুদি তারা ওইখানে গিয়ে আশ্রয় চেয়েছে, নিজেদের দেহে পরনের কাপড়টা পর্যন্ত ছিল না, বুকের হাড্ডিগুলো দেখা গিয়েছে। মুসলমানরা নম্রতা দেখিয়ে তাদেরকে জায়গা দিয়েছে। পরবর্তীতে এই ইহুদিরা বর্তমানে সেই ফিলিস্তিনে গাজাতে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানরা তাদেরকে ভালোবাসা দেখিয়েছে, এই ভালোবাসার ফল তাদের কাছে ভোগ করতে হচ্ছে। জানি না এটা কতদিন চলতে থাকে। প্রতিদিন ফিলিস্তিনে মুসলমানদেরকে ইহুদিরা হত্যা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে খায়বরের সেই প্রান্তরে তারা একত্রিত হচ্ছে, যে কোনো সময় তারা পাল্টা আক্রমণ করতে পারে, রাসূল এটাকে আশঙ্কা করে আগে থেকেই তাদেরকে পরাজিত করার জন্য রাসূল নিজে সেনাপতি হয়ে জিহাদের ময়দানে বের হয়ে গেলেন। বলে আল্লাহু আকবার। ওই সময় মুনাফিক মুসলমানদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? মুনাফিক সব সময় মুসলমানদের ভেতরে দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে, তারপরে মুসলমানদের ভিতরে থেকে মুসলমানদের সাথে গাদ্দারি করে। এরকম নামদারে মুসলমান বর্তমানে আমাদের মাঝেও আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে পেছন থেকে খবর পাঠিয়ে দিয়েছে খায়বরে যে শোনো, মুহাম্মদ তার সাথে কিছু সাহাবী নিয়ে, তাদের সংখ্যা বেশি না, 1600 1600 সাহাবী নিয়ে এসে তোমাদের দিকে আসছে, তোমরা ভয় পাবা না, তোমাদের যে পরিমাণ রসদ সামগ্রী আছে, তোমাদের যে পরিমাণ শক্তিশালী দুর্গ আছে, এই মুহাম্মদ তোমাদেরকে কিছুই করতে পারবে না, কিন্তু আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা সতর্ক থেকো। খায়বরের যারা ছিল তারা মনে করলো যে এই সমস্ত সামান্য সেনাবাহিনী আমাদের কিচ্ছু করতে পারবে না। বলি নাউযুবিল্লাহ। খায়বরের অবস্থাটা কেমন ছিল আপনারা যারা গিয়েছেন বা দেখতে পারেন নাই একটু শুনে রাখেন। খায়বরের মধ্যে বড় বড় দুর্গ ছিল প্রায় 8টা। বলেন কয়টা? 8টা দুর্গ ছিল। এর মধ্যে সামনের দিকে ছিল 5টা, উপরের দিকে ছিল 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1600 সাহাবীদেরকে নিয়ে যখন খায়বরের দিকে অগ্রসর হলেন, প্রতিমধ্যে একটু পরে পরে রাসূল বিশ্রাম নিচ্ছিলেন এবং রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন। দেখেন, জিহাদ, যুদ্ধ, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবকাঠামো দিয়েছেন, নিয়ম দিয়েছেন। এই নিয়মের বাইরে গিয়ে যুদ্ধ করা মুসলমানদের জন্য জায়েজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে রাত্রিবেলায় আক্রমণ করে দিতে পারতেন, কিন্তু রাসূল রাত্রিবেলায় আক্রমণ করেন নাই, বরং রাত্রিবেলায় রাসূল সেখানে অবস্থান করলেন, ফজরের সময় নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ফজরের পরে খায়বর থেকে কিছু কৃষক তাদের জমির মধ্যে গিয়েছে কাজ করার জন্য। আপনারা জানেন
মক্কা মদিনা এই জায়গাগুলো হচ্ছে মরুভূমি। কি ভূমি? মরুভূমি, চারিদিকে শুধু ধুধু বালু আর বালু, প্রচন্ড গরম। আর খাইবরের যে এরিয়াটা আছে ওই এরিয়াটা বড় শীতল, ওইদিকে খেজুর গাছের সংখ্যা বেশি, ওই জায়গাটা বেশি, স্বচ্ছ পানি পাওয়া যায়। যার কারণে ভোরবেলায় যখন কয়েকজন কৃষক বেরিয়েছে যে আমরা দেখি খেতে খামারে কি অবস্থা, হঠাৎ করে তারা দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1600 সাহাবীর বিশাল একটা বাহিনী নিয়ে খাইবরের দিকে অগ্রসর হচ্ছে। বলি আল্লাহু আকবার। তারা সাথে সাথে তৎক্ষণাৎ ফিরে এসেছে। ফিরে আসার পরে দুর্গের মধ্যে যারা ছিল তাদেরকে জানিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল আকারের এক বাহিনী নিয়ে মুসলমানরা এই কাফের দুর্গের দিকে এগিয়ে আসছে, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে আসছে। তারা তাদের বিশাল দুর্গ আছে, দুর্গের ভিতরে অবস্থান করবে, কারণ এই খাইবরের মধ্যে ইতিপূর্বেও বহু জাতি আক্রমণ করেছে, কিন্তু তাদেরকে পরাজিত করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হলেন, এই দুর্গগুলোর মধ্যে আপনারা নামগুলো জেনে রাখেন। প্রথম নিচের দিকে 5টা দুর্গ ছিল, উপরের 3টাকে সেভ করার জন্য, কারণ পুরা ইহুদি সাম্রাজ্যের যত ধরনের খনিজ দ্রব্য ছিল, সোনা রূপা খাবার দাবার সব ওই দুর্গের ভিতরে স্টক ছিল। প্রথম 5টা দুর্গের মধ্যে একটা ছিল নাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাইম দুর্গের সামনে গেলেন। যাবার পরে সাহাবীদের একটা অংশকে প্রেরণ করলেন। ওই দুর্গের ভেতরে একজন পেহলওয়ান ছিল যার নাম হচ্ছে মারহাব। বলেন নাম কি? আর জোরে বলতে নাম কি? মারহাব, যার ভেতরে 100 পুরুষকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল। তৎকালীন সময়ে তাকে বীর পেহলওয়ান, কুস্তিগির মনে করা হতো। কয়েকজন সাহাবী তার বিরুদ্ধে গেলেন, যাওয়ার পরে লড়াই হলো, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, পরাজিত হয়ে আবার ফিরে আসলেন। 1 দিন 2 দিন 3 দিন তাদেরকে পরাজিত করা সম্ভব হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় এশার নামাজের পরে ঘোষণা করলেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। সাহাবীরা আমার শোনো, আগামীকালকে এমন একজন সাহাবীর কাছে আমি আমার যুদ্ধের পতাকার দায়িত্ব দিব। ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ওই ব্যক্তিটাকে, ওই সাহাবীকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে ওই ব্যক্তিটা ভালোবাসে। আমার আশা করি, আমি আল্লাহ তাআলার কাছে এই আশা করি, ওই ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জীবনে কত রাত কেটেছে, কোন রাতে আমার এরকম ভাবে আমি কাটাই নাই, কিন্তু যখন রাসূল ঘোষণা করলেন পরের দিন যেই ব্যক্তিটাকে পতাকা দিবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, রাসূলকেও আল্লাহকেও ওই ব্যক্তিটা বড় ভালোবাসে, ওই ব্যক্তির হাতে মুসলমানদের প্রথম জয় আল্লাহ তাআলা দিবে। আমার মনে বড় আশা ছিল ওই পতাকাটা হয়তো রাসূল আমাকে দিবে, যার কারণে আমি উমর ওই সারা রাত কেটে গিয়েছে, টেনশন আর পেরেশানিতে আমার ঘুম আসে না। অনেক সাহাবায়ে কেরাম নির্ঘুম ভাবে কেটেছিলেন যে না জানি এই পতাকাটা কার হাতে দেয়। পরের দিন যখন ফজরের নামাজের পরে রাসূল বললেন, আইনা আলী। বলি না আল্লাহু আকবার। রাসূল বললেন, আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আলী তো অসুস্থ, চোখের মধ্যে সমস্যা, চোখ উঠেছে। আপনাদের চোখ উঠে না? চোখ উঠলে চোখ কি হয়? লাল হয়ে যায়, দেখা যায় না, পয়লা আসে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো অসুস্থ, চোখ উঠেছে, চোখটা বড় লাল হয়ে আছে, নামাজের মধ্যে আসতে পারে না। সাহাবায়ে কেরামকে বললেন, যাও আলীকে তোমরা কাঁধে করে নিয়ে আসো। 2 জন সাহাবী কাঁধে করে নিয়ে আসলেন। রাসূল বললেন, আলী রে কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ উঠেছে, যার কারণে দেখতে পাই না, বড় অসুস্থতার মধ্যে আছে, নামাজটাও জামাতে এসে পড়তে পারি না। রাসূল বললেন, আলী রে শোনো, গতকালকে এশার পরে ঘোষণা দিয়েছিলাম আজকে আমি পতাকা একজন সাহাবীকে দিব, যেই সাহাবীকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে। বলি আল্লাহু আকবার। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শিরোধার্য, কিন্তু আমার চোখের মধ্যে তো সমস্যা, চোখ উঠেছে, এই চোখ নিয়ে আমি কিভাবে জিহাদ করব, লড়াই করব?
আমার নবীর সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে হাতটাকে বোলায়া দিলেন। বোলায়া দিতে দেরি হয়েছে। ইতিহাসের কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, সাহাবায়ে কেরাম বলেন আলীর চোখ এমন ভাবে সুস্থ হয়েছে, মনে হয়েছে আলীর চোখের মধ্যে জীবনে কোনোদিন অসুস্থতা আসে না। এমন ভাবে সুস্থ হয়েছে, চোখের পাওয়ার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মুবারক হাতের মধ্যে বরকত আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? রাসূলের চোখের মধ্যে বরকত আছে না নাই? সাহাবায়ে কেরাম এক বালতি পানি নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করেন, তারপরে আমরা ওযু করব। রাসূল ওযু করলেন। ওযুর শেষে কুলি করা একটু পানি ওই বালতির মধ্যে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর কসম করে বলি, ওই বালতির পানি থেকে মেশকে আম্বরের গ্রাম ছড়াচ্ছিল। বলি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চোখের মধ্যে এরকম ভাবে হাত বুলিয়ে দিলেন, একদম সুস্থ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই দুর্গের নাইম দুর্গের সকল কাফের ইহুদিরা মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আলী জিহাদ চালিয়ে যাব। বলি আল্লাহু আকবার। রাসূল বললেন, আলী রে, জিহাদ করবা পরে, আগে ইসলামের কালিমার দাওয়াত দিবা, আগে আত্মসমর্পণের আহ্বান করবা, আগে তাদেরকে সন্ধি করার সুযোগ দিবা। যদি এই সকল কিছু তারা অস্বীকার করে, তারপরে তুমি আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বলি আল্লাহু আকবার। আলী রে শুনো, তুমি আলীর মাধ্যমে একজন কাফের একজন ইহুদি যদি মুসলমান হয়ে যায়, তাহলে শোনো, ওই মুসলমান হওয়ার দ্বারা মক্কার মধ্যে সবচেয়ে দামি দামি যেই লাল উটগুলো আছে, এই উটগুলো আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের একটা বাহিনী নিয়ে ওই নাইম দুর্গের সামনে গেলেন। যাওয়ার পরে ভেতর থেকে মারহাব বীর ধরতে এগিয়ে এসেছে আর বলতেছে, কে এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আলী। মারহাব বললেন, আলী রে শোনো, তোমাকে আমি ভালো করে চিনি, তুমি হলা খাটো মানুষ, তোমার সাথে আমি লড়াই করতে চাই না। যদি লড়াই করি তাহলে আমার বদনাম হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বদনাম হবে। তোমার সাথে আমি বীর পেহলওয়ান কুস্তিগীর, তোমার সাথে আমি লড়াই করব না, বরং তোমাদের মধ্যে শক্তিশালী সাহাবী যারা আছে তাদেরকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, একটা কবিতা তিনি আবৃত্তি করতেছিলেন। মারহাব, শোনো, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার নাম হচ্ছে আলিয়ে হায়দার। আল্লাহু আকবার। আমার নাম কি? আলিয়ে হায়দার। আমি যখন লড়াইয়ের ময়দানে নেমে পড়ি, শত্রুকে মৃত্যুর গাত উতরানো পর্যন্ত আমি আলী কখনো থামি না। এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, এবার তুমি আক্রমণ করো। মারহাব বলতেছে যে না, তুমি আগে আক্রমণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা, শোনো, ইসলাম মুসলমান আগ বাড়িয়ে কোনোদিন আক্রমণ করতে যায় না, ঠিক কিনা বলে? মুসলমানদের উপর যত আঘাত আসে, মুসলমান সেটা কোনোদিন সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? মারহাব এবার তার যত ধরনের যুদ্ধ কৌশল আছে, সামরিক যত ধরনের কৌশল আছে, সব কৌশল ব্যবহার করে আলীর উপর আক্রমণ শুরু করেছে। আঘাত করতে দেখায় মাথার উপরে, করে পায়ের দিকে, ইশারা করে পায়ের দিকে, আঘাত করে মাথার দিকে। একের পর এক রণকৌশল করে যখন সে কোনো কিছু করতে পারতেছিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এবার আমার পালা। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীর ভিতরে যত পরিমাণ ইলমে ওয়াহী আছে, এই সকল ইলমে ওয়াহী যদি তোমরা পেতে চাও, তাহলে আলীর কাছ থেকে তোমরা শিখে নাও। সুবহানাল্লাহ। যে আলীর ভিতরে ইলমের এই পরিমাণ পাওয়ার আছে, ওই আলীকে পৃথিবীর কোনো মানুষ পরাস্ত করতে পারে নাকি? আরো জোরে বলেন না, পারে? সব কৌশল ওনার জানা আছে। এমন ভাবে উনি মারহাবের উপর আক্রমণ করলেন, তার দেহটা দুই টুকরা হয়ে মাটির সাথে পড়ে গেছে। বলে আল্লাহু আকবার। এক আঘাতে দুই টুকরা, ওনার তলোয়ারটা মাটির সাথে গেঁথে গেছে। মারহাব যখন শেষ, সাথে সাথে নাইম দুর্গটা মুসলমানদের কবজায় চলে এসেছে। বলে আল্লাহ। তাহলে আর বাকি আছে কয়টা দুর্গ? আরো বাকি আছে কয়টা? মোট হচ্ছে 8টা।
এর মধ্যে বাকি আছে এখন কয়টা তাহলে? 7টা। আর নিচের দিকের 5টার মধ্যে এখন বাকি আছে কয়টা? 4টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর্গ জয় করার পরে 2 নম্বর যে দুর্গ আছে সাব বিন মুআজ তেলা বা হিসনে সাব ইবনে মুআজ, ওই দুর্গের মধ্যে গেলেন। সেখানে যাওয়ার পরে ওই জায়গাটাও সহজে আয়ত্ত করা যায় না, কারণ আপনারা যারা খায়বরে যাবেন বা গিয়েছেন, বিশাল আকারে উঁচু উঁচু পাহাড়ের উপরে শক্ত পাথর দিয়ে নির্মিত। সাহাবায়ে কেরাম নিচের দিকে, উপর দিক থেকে তীর নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম পেছনে এসে অবস্থান করতে হয়। 3 দিন পর্যন্ত সেটাকে অবরুদ্ধ করে রাখার পরে আল্লাহ তাআলা ওই দুর্গটাও মুসলমানদের কবজায় দিয়ে দেন বলে আল্লাহু আকবার। 2 নম্বরে গেল। 3 নম্বর যখন হিসনে জুবায়ের ওইটার মধ্যে গেলেন, ওইটারও সেম অবস্থা। প্রথম দিন হলো মুসলমানরা পারে নাই, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন মুসলমানরা একদমই পারছে না। ভেতর থেকে গোয়েন্দা, মুসলমানদের তৎকালীন সময়ে গোয়েন্দা ছিল কি ছিল না? আরো জোরে বলেন না, ছিল কি ছিল না? বর্তমান দুনিয়াতে যেই দেশের, যে রাষ্ট্রের গোয়েন্দা শক্তি যত বেশি, ওই রাষ্ট্রটা তত বেশি পাওয়ারফুল, ঠিক কিনা বলেন? বর্তমানে পাওয়ারফুল গোয়েন্দা সংস্থার মধ্যে একটা হলো মোসাদ, ঠিক কিনা বলেন? নাম শুনছেন আপনারা? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ওরা এই যে ইরানের সাথে গত কয়েকদিন যুদ্ধ হলো, শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ ইরানের হাতে পাওয়ারফুল মিসাইল ছিল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, যার কারণে ওরা দেখেছে এই যুদ্ধ যদি চলতে থাকে, ইরানের যে প্রেসিডেন্ট উনি জীবনেও হার মানবে না। বলছে আমি যদি মারা যাই এরপরে আরেকজন আমার পরে আসবে, কিন্তু আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে আমরা শেষ হয়ে যাব, কোনোদিন মাথা নত করবো না বলে আল্লাহ। সেদিকে আমি যাচ্ছি না। পরবর্তীতে ইসরায়েল হার মেনেছে, কিন্তু যে নিউজগুলো আমাদের কাছে এসেছে, ওদের 10 জন বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে ঘুমন্ত অবস্থায় ওই বিজ্ঞানীদের প্রাসাদের ভেতরে। কিভাবে? সবগুলো গোয়েন্দা সংস্থার মাধ্যমে। এই ইরানের ভেতরে ইসরায়েলের বহু গোয়েন্দা ছিল, যারা সামরিকভাবে একদম পরিপূর্ণ ট্রেন্ড। তাদের সব ধরনের সামরিক কৌশল, বর্তমানে যে ডিজিটাল যত রকমের আসবাবপত্র আছে, কিভাবে কি করতে হবে, সব সামগ্রী তাদের কাছে ছিল। ওরা দুনিয়াব্যাপী তাদের নেটওয়ার্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোয়েন্দা ছিল ওই জুবায়ের দুর্গের ভেতরে। দুর্গের ভেতর থেকে সে রাত্রিবেলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অবরোধ করে রেখেছেন, 1 মাস চলে গেল, ওরা আপনার কাছে পরাজয় বরণ করবে না। রাসূল বললেন, কেন, কারণটা কি? সে বলল, এই দুর্গের নিচ দিয়ে পানির ব্যবস্থা আছে, নিচ দিয়ে ওই গোপন সুড়ঙ্গ দিয়ে তারা বের হয়ে ওই জায়গা থেকে পানি কালেক্ট করে, খাবার কালেক্ট করে, আরেক দুর্গের সাথে কানেকশন, ওইখান থেকে সব এনে তারা চলতেছে। আপনি যদি 1 বছর পর্যন্ত অবরোধ করে রাখেন, তাহলে তাদেরকে আপনি পরাজিত করতে পারবেন না। এই খবর যখন রাসূল শুনলেন, পরের দিন রাসূল এই দুর্গ বাদ দিয়ে যে দিক দিয়ে তারা পানি আনতো, ওই সুড়ঙ্গটাকেই ভেঙে একদম বন্ধ করে দিলেন বলে আল্লাহ। পরের দিন তারা বেরিয়ে এসেছে, যুদ্ধ করেছে, মুসলমানরা জয়লাভ করেছে। 3য় দুর্গটাও মুসলমানদের কবজায় চলে এসেছে বলে আল্লাহ। হিসনে জুবায়ের মুসলমানদের কবজায়। তারপরে হিসনে উবাই, ওইটার মধ্যে গেলেন, ওইটাকেও আল্লাহ তাআলা মুসলমানদের হাতে জয়লাভ করার সুযোগ করে দিলেন বলে আল্লাহু আকবার। তারপরে গেলেন হিসনে নাজিব বা নিজার। ওই দুর্গে যাওয়ার পরে এত উঁচা বিশাল দুর্গ ছিল, ওইটাকে ভেদ করা মুসলমানদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন কি করা যায়। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা অস্ত্রের কথা বলেছেন, যে অস্ত্রটার কাছে সবাই পরাজিত হতে বাধ্য, সেটার নাম হচ্ছে রকেট মিসাইল। সেটার নাম কি? রকেট মিসাইল বা ক্ষেপণাস্ত্র, দূর থেকে যেটাকে নিক্ষেপ করা হয়। এখন তো আধুনিক ক্ষেপণাস্ত্র আপনারা ব্যবহার দেখেছেন, কারণ সবগুলো ভিডিও এখন আপনাদের হাতে। আমি হাইপারসনিক মিসাইলের এই যে কার্যক্রম কিভাবে পরিচালিত হয় সেটা আমি দেখলাম, যে প্রত্যেকটা রাষ্ট্রের আকাশ সীমা নির্দিষ্ট পরিমাণ 25 কিলোমিটার বা 30 কিলোমিটার উপর পর্যন্ত, এটা হচ্ছে নিজের দেশের আকাশ সীমা। এর উপরে যদি কেউ চলে যায় তাহলে ওই দেশের অনুমতি লাগে না। মিসাইলগুলো যখন আকাশে ছোড়া হয়, এটা শুধু 100-200 না, বরং 2000 কিলোমিটার উপরে চলে যায়, মহাকাশে চলে যায় বলে আল্লাহ। যেই দেশ থেকে মারা হয়, মহাকাশে গিয়ে ওই দেশের বরাবর গিয়ে তারপরে ওই দেশের মধ্যে আক্রমণ করে।
তাহলে মিসাইলের পাওয়ার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই যে রমা বা নিক্ষেপ, এই নিক্ষেপিত যত ধরনের যন্ত্র আছে এগুলোর মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিয়েছেন বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, এইভাবে তো তাদের দুর্গটাকে জয় করা যাবে না। আমাদের কাছে যে গোলা বারুদ আছে এগুলোকে এরকম ভাবে তাদের দিকে নিক্ষেপ করতে হবে। পরের দিন সাহাবায়ে কেরাম একসাথে গোলা বারুদ তাদের উপরে যখন নিক্ষেপ শুরু করলো, একদিকের কিছু দেয়াল ছিদ্র হয়ে গেছে। বলি না আল্লাহু আকবার। কিছু দেয়াল যখন ছিদ্র হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বীর গর্বে ওই ছিদ্রগুলো ব্যবহার করে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার পরে এই পুরা দুর্গটাকে মুসলমানরা দখল করে নিলেন বলে আলহামদুলিল্লাহ। আর ভেতরে যে সমস্ত ইহুদিরা ছিল তারা ওই যে আবার সুড়ঙ্গ ব্যবহার করে উপরের দিকে যে আরো 3টা এলা ছিল ওই এলাগুলোর মধ্যে, দুর্গগুলোর মধ্যে চলে গেছে। নিচের 5টা যখন মুসলমানদের কবজায় চলে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উপরের দিকে অগ্রসর হলেন। ওই 3টা দুর্গের মধ্যে সবচেয়ে বড় যে দুর্গ ছিল সেই দুর্গটার নাম ছিল আমস দুর্গ। বলেন কি দুর্গ? নামটা মুখস্থ করেন, কি দুর্গ? আমস দুর্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, ওই দুর্গের যে বিশাল আকারের ফটক ছিল, ওই ফটক ভেদ করে ভেতরে যাওয়া মুসলমানদের পক্ষে সম্ভবই ছিল না। আর পাহাড়ি পথ হওয়ার কারণে ক্ষেপণাস্ত্রগুলো উপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। ঘোড়া, উট ব্যবহার করে উপরে যাওয়া সম্ভব ছিল না। পায়ে হেঁটে উপরে যাওয়াটাই কঠিন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আবার আরেকটা জামাতকে প্রেরণ করলেন আর বললেন, আলী রে শোনো, এই আমস দুর্গটা বড় শক্তিশালী। এই দুর্গটা যদি মুসলমানদের হাতে চলে আসে তাহলে পুরো ইহুদি সাম্রাজ্য মুসলমানদের পায়ের তলে চলে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবায়ে কেরামকে নিয়ে সামনের দিকে গেলেন, যাওয়ার পরে ভেতর থেকে কাফেররা বের হয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা তার জুলফিকার তরবারি ব্যবহার করে এমন ভাবে কাফেরদের উপর আক্রমণ করলেন, কাফেররা পিছু হটতে বাধ্য হয়েছে বলে আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ঢাল ভেঙে যায়, ঢাল হিসাবে তিনি কি ব্যবহার করবেন? সামনে যে আমস দুর্গের বিশাল আকারের লোহার ফটক ছিল, বাম হাতে ওই ফটকটাকে তিনি উপরে এইভাবে তুলে ধরেন বলে আল্লাহু আকবার। যতক্ষণ যুদ্ধ চলেছে ততক্ষণ পর্যন্ত বাম হাত দিয়ে ওই ফটকটাকে তিনি ঢাল হিসাবে ব্যবহার করেছে। মুসলমানদের যখন জয়লাভ হয়ে গেল, এই দুর্গ যখন দখল হয়ে গেল, বাকি দুইটা অটোমেটিকলি মুসলমানদের হাতে চলে এসেছে বলে আল্লাহু আকবার। পরবর্তীতে সাহাবায়ে কেরামের 70 জন সাহাবায়ে কেরাম ওই দুর্গ কামস দুর্গের ফটকটাকে উপরে তোলার চেষ্টা করলো, কিন্তু 70 জন সাহাবী মিলে ওই দুর্গের ফটকটাকে তারা উপরে তুলতে পারে নাই। এত ওজন আলী রাদিয়াল্লাহু তাআলা একা বাম হাতে উপরে তুলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে, যুদ্ধ তো এবার শেষ, তুমি নিজে এখন ট্রাই করে দেখো তো পারো কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা ফটকটাকে শুধু বাম হাতে না, বাম হাত ডান হাত শরীরের পুরো শক্তি দিয়ে উপরে তোলার চেষ্টা করে, আর তো উপরে উঠে না। রাসূল বললেন, আলী রে শোনো, যুদ্ধের ময়দানে যখন তোমাকে পাঠিয়েছি তোমার কোমরের মধ্যে একটা গামছা বেঁধে দিয়েছিলাম, রুমাল বেঁধে দিয়েছিলাম, আর আমি দোয়া করেছিলাম, আল্লাহ এই আলী যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে থাকবে আপনি তাকে মৃত্যু দিবেন না। আল্লাহু আকবার। আপনি তাকে মৃত্যু দিবেন না, তার মরণটা শুধু একমাত্র আজরাইলের হাতেই হবে। যার কারণে আলী রে, তোমার গায়ে যতক্ষণ এই গামছাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে নুসরত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাওয়ার তোমার মধ্যে দিয়ে দেওয়ার কারণে, ওই নুসরতের কারণে এই 70 জন মানুষ যে ফটক তুলতে পারে না, তুমি আলী একাই বাম হাতে সেটাকে তুলেছো। আল্লাহু আকবার। এই হচ্ছে ঈমানি পাওয়ার। যাদের ভিতরে ঈমান থাকবে, আল্লাহ রাসূলের ইতাআত আর অনুসরণ থাকবে, আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা থাকবে, আমরা এখনো বিশ্বাস করি পুরা পৃথিবীর পরাশক্তি আমরা যদি সেই বলে বলিয়ান হতে পারি, আমেরিকা, ইসরায়েল সব মুসলমানদের কদমে এসে করতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? অনেকেই মনে করতে পারেন আমাদের কাছে তো কিছুই নাই, ঈমান আছে আমাদের কাছে। ঠিক কিনা বলে? ঈমান আছে না নাই?
ঘাটতি আছে, কিন্তু ঈমানে বলে আবার যখন আমরা বলিয়ান হব, পৃথিবীর সকল পরাশক্তি মুসলমানদের পায়ে এসে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? আফগানিস্তানের বাস্তব ঘটনা, পিচ্ছি হাফেজ কোরআন, ওর দিকে ট্যাঙ্ক তেরে আসতেছে, ওকে একদম পিষে ফেলবে। হাতের মধ্যে মাটির একটা টুকরো নিল সে, তারা হাসতেছিল, এই মাটির টুকরো দিয়ে এই বাচ্চা ছেলে আমাদের কি করবে? মাটির টুকরোটা হাতে নিয়ে সে আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলে ওই ট্যাঙ্কের দিকে যখন মাটির টুকরোটা নিক্ষেপ করেছে, বিশাল আকারের গোলা বারুদের নেই, ট্যাঙ্কের মধ্যে পড়তে দেরি হয়েছে, পুরো ট্যাঙ্কটা মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়ে সকল সেনা মারা গিয়েছে। বলি আল্লাহ, এটা হচ্ছে মুসলমানের ঈমানি পাওয়া। গতকাল থেকে একটা ভিডিও সেই ভাইরাল হয়েছে, পুরা গাজাকে তো মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তারপরেও ইহুদি সৈন্যদের একের পর এক টহল গাজার ভেতরে ছিলই। একটা ট্যাঙ্ক উপরে ডাকনাটা খোলা, ভেতরে 7 জন ইসরায়েলি সেনা, তারা সেখানে অবস্থান করতেছে। একজন হামাসের মুক্তিযোদ্ধা জিহাদি ঈমানে বলে বলিয়ান হয়ে হাতের মধ্যে একটা বোমা নিয়ে, সে জানে আমি গেলে সেখানে মারা যাব, কারণ মুসলমান মরলে শহীদ। বলেন, মুসলমান মরলে কি? মুসলমান মৃত্যুকে কি ভয় পায়? কারণ মুসলমান জানে এই জীবন আমার আসল জীবন নয়, আমি মরতে দেরি হবে, রব্বুল আলামিন আমাকে জান্নাতের সবুজ পাখি বানায়া জান্নাতি করে দিবেন। বলি আল্লাহু আকবার। ওই বোমাটা হাতের মধ্যে নিয়ে একদম ট্যাঙ্কের ভেতরে দিয়ে উপরে মুখটা ফেলে আস্তে করে উপরে চলে এসেছে। ভেতরে যারা ছিল সব, এই ইহুদি জায়নিসরা ভেতরে যতজন ছিল সব শেষ হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে তারা লড়াই করতেছে। আমরা বিশ্বাস করি এই ফিলিস্তিনে, এই গাজাতে আবার ইসলামের পতাকা উড়বে। ঠিক কিনা বলে? আমরা বিশ্বাস করি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহর চত্বরে উনি খেলাফার ঘোষণা দিবেন, মুসলমানদের কাছ থেকে বায়াত দিবেন, নেওয়ার পরে প্রথমে উনি চলে যাবেন ইরানে। কোথায় চলে যাবেন? ইরানে। ইরানের নাম তো নেই, পারস্য, ফার্স। এই পারস্যে সেখানে তিনি চলে যাবেন, সেখানে মুসলমানদের ইমানি ইসলামী খেলাফত কায়েম হবে। সিরিয়াতে যাবেন, ইসলামী খেলাফত কায়েম হবে। শেষ পর্যন্ত তিনি ফিলিস্তিনে আসবেন, বাইতুল মুকাদ্দাস দখল করে ইসরায়েলিদের চূড়ান্ত পতন ঘটাবেন। বলি আল্লাহ। সেদিন পর্যন্ত আমাদেরকে ঈমানের পরীক্ষা দিয়ে যেতেই হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? পুরা দুনিয়ার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, আমাদের যতটুকু সুযোগ আছে চেষ্টা করতে হবে। কিন্তু মুসলমান বিশ্বাস করে যখন মুসিবত আসে আমাদের উপর, এই মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী করেন। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই যুদ্ধের ফল হিসাবে আমুস দুর্গ যখন হাতে চলে আসলো, বাকি 2 দুর্গের নেতা লিডার সবাই রাসূলের কাছে এসে আগেই সারেন্ডার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা যেহেতু সারেন্ডার করেছো, তোমাদের উপর কোনো ধরনের আক্রমণ আর হবে না। এটা ইসলামী নীতি। কেউ যদি সারেন্ডার করে তার উপর আর কি নাই, কোনো ধরনের আক্রমণ নাই। ইসলামের যতগুলো যুদ্ধের ইতিহাস আমি পড়েছি, আপনারা পড়বেন, পুরো জায়গায় জিহাদের ময়দানে মহিলাদের উপর, শিশুদের উপর, বাচ্চাদের উপর, বৃদ্ধদের উপর কোনো ধরনের আক্রমণ মুসলমানরা করে নাই। ঠিক কিনা বলেন? অথচ বর্তমান বিশ্বের যুদ্ধের নিয়মই হলো মহিলারা, শিশুরা সবচেয়ে বড় টার্গেটে থাকে। ঠিক কিনা বলেন? কারণ ফিলিস্তিনে এই পর্যন্ত প্রায় 50 থেকে 55 হাজার মুসলমান শহীদ হয়েছে। বলি আল্লাহু আকবার। এর মধ্যে প্রায় 25 থেকে 30-এর উপরে হচ্ছে নারী আর শিশু। বাছাই করে করে তারা নারীদেরকে, শিশুদেরকে শেষ করে দিচ্ছে, কারণ জানে আজকের শিশু আগামীর যোদ্ধা। এজন্য শিশুগুলোকেই তারা শেষ করে দিচ্ছে। প্রায় 3 থেকে 3.5 লক্ষ মুসলমান এই ফিলিস্তিনের গাজাতে নিখোঁজ আছে। নিখোঁজ মানে কি? তারা আর দুনিয়াতে নাই, ওইটা মৃত্যুর লিস্টে তারা যুক্ত করে নাই। তা আমরা বিশ্বাস করি এদের এই রক্তের, এই সাধনার, এই ত্যাগের উপর দিয়ে এই ভূখণ্ডে, পুরা পৃথিবীতে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা হবে? ফিলিস্তিন আবার ফ্রি হবে। ফিলিস্তিন, বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা আবার মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাদের সাথে আমাদের সন্ধি হলো। যেহেতু তোমরা এই খাইবরে থাকো, সব কিছু তোমাদের জানাশোনা আছে, খেজুর গাছ সম্পর্কে তোমাদের জানাশোনা আছে, পুরো এরিয়াটাই তোমাদের ভালো করে জানাশোনা আছে, তাহলে তোমাদের সাথে এই মর্মে সন্ধি হতে পারে,
তোমাদের যত ধরনের খনিজ দ্রব্য আছে, যত ধরনের চাল ডাল আছে, খেজুর আছে, সোনা রূপা আছে, এগুলো অর্ধেক প্রত্যেক বছর যে উৎপাদিত ফসল হবে অর্ধেক মুসলমানদেরকে কর দিতে হবে। বলি না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, এই হুদায়বিয়ার খায়বরের যুদ্ধের আগে মদিনায় আসার পরে কোনোদিন আমরা পেট ভরে খাবার খেতে পারি নাই। খায়বরের যুদ্ধ বিজয়ের পরে আমরা পেট ভরে খাবার খেয়েছি। বলি আল্লাহু আকবার। এই যুদ্ধের মাধ্যমে সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিশাল আকারের একটা জয় দিয়ে দিলেন। অর্থনৈতিকভাবে মুসলমানরা বড় শক্তিশালী হয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত নারীরা বন্দী হয়েছিল তাদেরকে এরকম দাসী বানায়া মুসলমানদের সাথে করে এরকম মদিনার মধ্যে নিয়ে আসেন। তাদের মধ্যে একজন ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে তাকে হত্যা করা হয়েছিল। এখন স্বামী নাই, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেন। আসার পরে দেখেন ইসলাম যখন গনিমত পায়, এই গনিমত পাওয়ার পরে গনিমতের মধ্যে যে দাসী থাকে এগুলোর উপরেও ইনসাফ করা হয়। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গিয়েছে, স্বামী ছাড়া একটা মহিলা কি থাকতে পারে? কথা বলেন না, থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন এবং স্ত্রীর মর্যাদা দিয়ে ওনাকে সম্মানিত করেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যুদ্ধ থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো রাসূল নিজে সেনাপতি হয়েছে। প্রয়োজন পড়লে নিজের ঈমান, ইসলাম, কোরআনের উপরে কোনো আঘাত আসলে মুসলমান কোনোদিন ঘরে বসে থাকবে না। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি আমরা নম্র ভদ্র, আমরা শান্তিপ্রিয়, কিন্তু যখন কোরআনে হাদিসে আমাদের ভূখণ্ডে কোনো ধরনের আঘাত আসবে আমরা সেদিন ঘরে বসে থাকবো না। ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে এই স্পৃহা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমানি বলে বলিয়ান হয়ে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নিজেদের ভিতরে ঈমানি স্পৃহা, ঈমানি জিহাদি তামান্না সবসময় লালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গত জুমায় বলেছিলাম, যার ভিতরে ঈমানি জিহাদি জজবা না থাকবে ওই ব্যক্তিটা যদি মারা যায়, রাসূল বলেন ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে মারা গেল। ঠিক কিনা বলেন? এজন্য আমরা নিজেরা শারীরিক মানসিকভাবে প্রস্তুত থাকব। আমাদের মুসলিম ভাই যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য বেশি করে দোয়া করব। আল্লাহ তাআলা এই খায়বরের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানে বলে বলিয়ান হওয়া, রাসূলের সেই সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।